বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়, সুমন্তর সু কালী কুত্তার গু। এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা অজগর সাপ পাইথান কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তর সু কালী কুত্তার গু, এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুন না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, ঠিক কি না? ছাগলের কোনো সমস্যা নাই, বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো। এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে জিজ্ঞেস করলো, কোন জায়গায় কামড় দিয়েছে? পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা করে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার! সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবাকে টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেচা যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা? বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যায়, বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার! এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তর সু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুক, পড়ি আমিন। এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়ে থাকে। ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়, তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস, লাবিদ ইবনে আল আসাম ইহুদি মিত্র, এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন, বললেন, ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআব্বিজাতান। এই মুআব্বিজ, তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারা কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমরকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম, বাসায় যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারা শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পরি সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের, তাবিজ লাগে। কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যে ঝাড়ফুঁক করবেন, অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পুকোয়ায়, জুকোয়ায়, শিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়,
এগুলো বলে এলাকায় বলে পক্ষ আয় চক্ষ আয় সিঙ্গা লাগে, ওই সিঙ্গা না, বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন, ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপরে একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড, এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নেবেন। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং। এই জন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ করবে কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায়। মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে, এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা, এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য সুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য এই কলবে জিকির করতে হবে, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে। কলব পরিষ্কার হয়ে জিকির দিয়া। অনেকে বলে আমরা জিকির করি না, কলবে আয়না বসাই। কি বসাই? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে আছে না নাই? আসলে আয়না আছে নাকি কলবে? বাবার কলবেই নাই, তোমার কলবে থাকবে কেমনে? আয়না টাইনা কিছু না, কলবের ভেতরে জিকির থাকবে কার? লোকমান বলল, সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা, সবচেয়ে দামি অঙ্গ কলব, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব। মনিব তো বলে, তাই তো, লোকমানের তো আসলেই অনেক জ্ঞান। মনিব বলে, যা লোকমান, আর আমার রাখালগিরি করার দরকার নাই, তোরে আমি আজাদ করে দিলাম। দিন রাত সারাদিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। হিকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না? আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হিকমত খাটায় বলবি, বলি না বলি না বলি না। হিকমত হলো কেমন করে কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোনটা বলতে হয়, এটার নাম হলো হিকমত। নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম। প্রজ্ঞা, হিকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজি হচ্ছে উইজডম। আপনার যে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান, ওইটাই প্রজ্ঞা, তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন, ঠিক না? আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, এটা কিন্তু হিকমত না, এটা হলো জ্ঞান, নলেজ। এবার কেমন করে রুকু করবেন, কেমন করে সিজদা করবেন, কেমন করে নামাজ পড়বেন, এটা জানার নাম হলো হিকমত। তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল, মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলের দাওয়াত দিবেন, ছেলের উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ।
ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এই জন্য ছেলেরা নসিহত করবেন, উপদেশ দিবেন, বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, ধমক দিবেন, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। বলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন, হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষা। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবেন, আছে না নাই? এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলের ডাক দিল, ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দিল। কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন, কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর নাম আইনা আরেকজনের মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র, এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বললেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারকার করে দিবে, ঠিক কিনা?